বিচার ব্যবস্থাতেও প্রভাব খাটায় বিজেপি। বিরোধীদের অভিযোগ ছিল বারংবার, সেই বিতর্কই আবার উস্কে উঠল নতুনভাবে। বিজেপির এক দেশ এক ভোট নীতিকে কার্যত সমর্থন করলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। হ্যাঁ, এই ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়ির পুজোয় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়েও কিন্তু কম জল ঘোলা হয়নি। এবার বিজেপির পাশে দাঁড়ানোয় কি কোনো পুরস্কার পাবেন চন্দ্রচূড়? এই প্রশ্নই যে করছে নিন্দুকেরা। রঞ্জন গগৈ থেকে বেলা ত্রিবেদী কিংবা ধরুন কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উদাহরণ তো অনেক। আইন ব্যবস্থাকে কি পুরোপুরি নিজেদের কন্ট্রোলে রাখতে চাইছে মোদী সরকার? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে মোদী সরকার, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। এবার কি দেশের বিচার ব্যবস্থার উপরেও কন্ট্রোল নিতে চাইছে কেন্দ্র? এই প্রশ্ন যখন জোরালো, ঠিক সেই মুহূর্তে বিজেপির সুরে সুর মেলাতে দেখা গেল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে। সংসদীয় কমিটিতে এক দেশ এক ভোটের প্রস্তাবকে সমর্থন করেন প্রাক্তন প্রধান বিচারপতি। সাম্প্রতিককালে একাধিক রায়ে মোদী সরকারের নীতির সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি। সেই চন্দ্রচূড়ের গলাতেই এবার বিজেপির সুর। অন্যদিকে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি VR গাভাই অবসর গ্রহণের পর বিচারপতিদের রাজনীতি ও সরকারি পদে যোগদান নিয়ে প্রশ্ন তুলে কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছেন আইনি ব্যবস্থাকে। যদি কোনো বিচারপতি অবসর গ্রহণের পর সরকারের কোনো পদ গ্রহণ করেন বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন, তাতে জনগণের আস্থা কমতে পারে বলে প্রশ্ন তুলেছেন বিচারপতি গাভাই। অতীতে অবসরের পরে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রাজ্যসভায় মনোনয়ন ঘিরে বিস্তর জল খোলা হয়। অন্যদিকে অবসর নেওয়ার আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বেলা ত্রিবেদীরও সরাসরি বিজেপির সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু মোদী জামানাই নয়, সরকারকে তুষ্ট করে এর আগেও বহু বিচারপতি বহু পদ পেয়েছেন। তৃণমূলের দাবি, প্রয়োজনে কেন্দ্র বিল এনে এমন আইন তৈরি করুক যাতে অবসরের পর 5 বছর কোনো সরকারি পদে না বসতে পারেন প্রাক্তন বিচারপতিরা। আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার। কলকাতা টিভি।